আজ সোমবার সকালে ম্যাজিস্ট্রেট সারা ফারজানার হকের আদালত জামিন শুনানি শেষে না হওয়ায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর নির্দেশে এক পর্যায়ে নুসরাত ফারিয়া কেঁদে ফেলেন। তবে তার জামিন শুনানি হবে আগামী 22 মে। তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত ডকুমেন্ট যাচাইয়ের নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয় 2024 সালের 27 মার্চ। বাদী এনামুল হক দাবি করেন 2023 সালের 19 জুলাই কোঠা সংস্কার আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। এর দায় তিনি দিয়েছেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো 17 জন তারকার ওপর। অভিযুক্ত 17 জন তারকার তালিকায় আছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মুস্তফা, মেহেরা আফরোজ শাওন, তানভীন, সুইটি, জাকিয়ামুন, আজিজুল হাকিম, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও আরো অনেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অর্থ সহায়তা করেছিলেন। নুসরাত ফারিয়ার গ্রেফতারে নিয়ে কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চলুন শুনে আসি। ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। না, গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না যে হ্যাঁ, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? এর আগে গতকাল রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে যান তিনি। ঠিক তখনই ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর নেওয়া হয় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, সেখানে চলে জিজ্ঞাসাবাদ। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে সাবেক সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে উঠা বসা করতেন তিনি, যার মধ্যে জুনায়েদ পলক ছিলেন অন্যতম। জানা গেছে জুনায়েদ পলকের মন খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার।